জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে ৮ খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। ৮ খণ্ডের এই প্রতিবেদনে ঐক্যমত্য কমিশনের সুপারিশ, সভা ও কার্যবিবরণী বিস্তারিত রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন সাধারণের জন্য সহজবোধ্য একটি ভার্সন করে বই আকারে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে। বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানান তিনি। প্রফেসর ইউনূস বলেন, ভবিষ্যতে এই বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে। তরুণ প্রজন্ম বইটি পড়ে তারা নিজেরা জানবে এবং তাদের বাবা মাকেও জানাবে এতে কি আছে। প্রতিবেদন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সহ কমিশনের অন্যান্য সদস্যগণ। কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, ৮ খণ্ডের এই প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫, এই কমিশনের কার্যক্রমের প্রক্রিয়া, প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত লিখিত প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত, রাজনৈতিক দলগুলোর কাছে কমিশনের পক্ষ থেকে প্রেরিত স্প্রেডশিট, সব ধরনের আলোচনা ও সংলাপ লিপিবদ্ধ আছে।